দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে ভয়াবহ লোডশেডিং এর জনজীবন কেমন প্রভাব পড়ছে আমাদেরকে জানান। আপনি যেমনটা বলছিলেন যে উত্তরাঞ্চল কিন্তু একেবারে লোডশেডিং এর কবলে, এই কারণে কিন্তু একদিকে যেমন অসহনীয় যে তাপমাত্রা এবং যে গরম, এর মধ্যে কিন্তু আসলে একেবারে বিদ্যুৎ কিন্তু আসলে নাজেহাল, বিশেষ করে লোডশেডিং এর কবলে কিন্তু উত্তরাঞ্চলের মানুষ রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত কদিন ধরে অর্থাৎ 2 থেকে 3 দিন ধরে কিন্তু উত্তরাঞ্চলের যে সবচেয়ে বড় পুকুরিয়া যে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু উত্তরাঞ্চলে তীব্র লোডশেডিং কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে হাসপাতাল সহ অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু অতি কষ্টে রয়েছে এবং অসহনীয় গরমের পাশাপাশি কিন্তু একেবারে তীব্র লোডশেডিং এ কিন্তু নাজেহাল অবস্থা রয়েছে উত্তরাঞ্চলের মানুষ। আমরা একজন আসলে বিদ্যুৎ গ্রাহকের সাথে কথা বলবো যে আসলে কি পরিমাণ লোডশেডিং আপনারা দেখছেন এখানে রংপুরে। ভাই, বিদ্যুতের কথা বলতে গেলে আসলে 7 থেকে দিনে মনে করেন যে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমরা চাই যেন এই বিদ্যুৎ যেন থাকে, তা না হলে মানুষের যে সাধারণ মানুষের যে একটা কষ্ট, যেমন বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চারা খুব কষ্টে আছে। আমরা চাই যেন লোডশেডিং এর যে বিষয়টা এটি যেন দ্রুত সমাধান করা হয়। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আমরা বিশেষ করে দেখেছি উত্তরাঞ্চলে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি কিন্তু কৃষির ক্ষেত্রে কিন্তু এই লোডশেডিং এর প্রভাব পড়েছে। এবং এই রূপ এমন সময় কিন্তু যে জমিতে কাঙ্ক্ষিত যে বৃষ্টি সেটি যেহেতু নেই, এ কারণে কিন্তু সেচও কিন্তু ব্যাহত হয়েছে। বিশেষ করে রংপুরে কিন্তু যে ছোট বড় ধরনের যে ব্যবসায় উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু এই তীব্র লোডশেডিং এর ফলে কিন্তু সেখানে উৎপাদনও ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য যে অফিসগুলোতে কিন্তু আমরা দেখেছি সেখানে অসহনীয় যে তাপমাত্রার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব কষ্ট রয়েছে। এবং সাধারণ মানুষ যদি বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যারা জ্বালানি উপদেষ্টা রয়েছেন তারা যেন আসলে খুব দ্রুত সময়ের মধ্যে উত্তরাঞ্চলের যে বড় পুকুরিয়া যে তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটি যেন যে ইউনিটগুলো বন্ধ রয়েছে সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন সেগুলো চালু করা হয়, তাহলে কিন্তু উত্তরাঞ্চল থেকে যে তীব্র লোডশেডিং সেটি হয়তো বা কমবে, এমনটা কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন। তবে সব মিলিয়ে যদি বলি যে উত্তরাঞ্চলের মানুষ কিন্তু খুবই কষ্টে রয়েছে। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে কৃষিখাত থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু লোডশেডিং এর যে প্রভাব সেটি কিন্তু পড়েছে। এই ছিল শাওন রংপুর থেকে যে উত্তরাঞ্চলের যে তীব্র লোডশেডিং নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।